ইসমে আজম দোয়ার তাৎপর্য হচ্ছে, ইসমে আজম বলতে বোঝায় আল্লাহর সেই মহান নাম বা নামগুলো যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং বিপদ থেকে আমাদের রক্ষা করেন। এই বিশেষ নাম শব্দগুলো বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যার মধ্যে কয়েকটি হাদিস হচ্ছে এরকম। প্রচলিত ইসমে আজম যে দোয়াটা হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস অনুযায়ী এরকম ছিল। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া নিয়ে প্রার্থনা করতে শুনে বলছিলেন যে সে আল্লাহর সেই মহান নাম দ্বারা দোয়া করছে যে দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং কিছু চাইলে আল্লাহ দান করেন। তো দোয়াটা হচ্ছে এরকম: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইন্না আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যার অর্থ ছিল, হে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আমি তোমার কাছে চাই, কারণ সমস্ত প্রশংসা শুধুমাত্র তোমারই। তুমি ব্যতীত কোনো ইলাহা নাই। তুমি অনুগ্রহণকারী, তুমি আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক। ইউনুস আলাইহিস সালামের দোয়া, জুন্নুনের দোয়াটা এরকম ছিল। এই দোয়াকে অনেকেই ওলামা ইসমে আজম হিসেবেও গণ্য করেছেন। এটি পড়লে আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দেন, যেভাবে মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে মুক্তি পেয়েছিলেন। দোয়াটি ছিল এরকম: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার অর্থ দাঁড়ায়, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। যা সূরা আম্বিয়ার তিরমিজি হাদিস নাম্বার 3505। ইসমে আজমের তাৎপর্য হচ্ছে অপরিসীম, কারণ এর মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর সেই মহান গুণ ও ক্ষমতার সাথে নিজের সংযোগে স্থাপন করে, যা সকল দোয়া কবুলের মূল চাবিকাঠি। দোয়ার নিশ্চিত কবুলিয়াত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যে যদি কেউ ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তা দান করেন। এর অর্থ হলো, এই নাম বা শব্দগুলোর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও দাসত্ব প্রকাশ করা হয়, যা দোয়া কবুলের প্রধান শর্ত। ইসমে আজমের মধ্যে আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লা আনতা, আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর মতো মৌলিক গুণাবলীকে স্বীকার করা হয়। এই স্বীকৃতির মাধ্যমেই বান্দার ঈমান ও বিশ্বাসের গভীরতা প্রকাশ পায়। হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে বোঝা যায়, ইসমে আজম গভীর বিপদ, দুশ্চিন্তা ও সংকটের সময় শুধুমাত্র আল্লাহর সাহায্য লাভের জন্যই এটা ছিল অত্যন্ত কার্যকর। এটি গুনাহের স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং তার দয়া লাভের শ্রেষ্ঠ উপায়। ইসমে আজম মূলত আল্লাহর পরিপূর্ণ প্রশংসা ও গুণ কীর্তনের মাধ্যমেই বিনম্রভাবে নিজের প্রয়োজন পেশ করার একটি পদ্ধতি। এটি কেবল একটি শব্দ নয়, বরং আল্লাহর প্রতি তাকওয়া এবং তাওয়াক্কুল এর পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ হয়। দোয়া করার সময় আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ, বিনয় এবং দৃঢ় বিশ্বাস রাখাই হচ্ছে আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণ করে দিক। আমিন। ভিডিওটি ভালো লাগলে যদি পারেন অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।